দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজাকার আলবদর বলে গালিগালাজ করা এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান। বিএনপি নেতা ফজলুর রহমানকে জনগণ মিলে গণধোলাই দিচ্ছে। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। যার মগজ যেরকম তার কনক্লুশন হবে সেই। বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের ওপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় সংসদের ভেতরে আজ এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক ড্রামা এবং ঐতিহাসিক বিতর্কের জন্ম হয়েছে, যা গত ১.৫ দশকের পতিত স্বৈরাচার শেখ হাসিনার অহংকার এবং পতনের চিত্রনাট্যকেই যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে। বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান এমন কিছু বিস্ফোরক এবং অহংকারপূর্ণ মন্তব্য করেছেন, যা শুধু জুলাই বিপ্লবের শহীদদের রক্তকেই অপমান করেনি, বরং দেশের রাজনীতিতে এক নতুন এবং ভয়ঙ্কর মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। আজ আমরা উন্মোচন করব ত্রয়োদশ জাতীয় সংসদের ভেতর ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ৫ মিনিটের রহস্য, যেখানে একটি মন্তব্য আগ্নেয়গিরির মতো জ্বালিয়ে দিয়েছিল গোটা সংসদ কক্ষে, যেখানে দম্ভ আর ইতিহাসের সত্য মুখোমুখি দাঁড়িয়েছিল। হঠাৎ করেই যেন সংসদ পরিণত হলো এক উত্তপ্ত রণক্ষেত্রে। একদিকে ফজলুর রহমানের আক্রমণাত্মক তোপ, অন্যদিকে বিরোধী দলের তীব্র প্রতিবাদ। ৩০ মিনিটের এক অভূতপূর্ব হট্টগোল, যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জাতীয় সংসদের সেই তুলকালাম কাণ্ড নিয়ে এমন কিছু বিশ্লেষণ করব, যা শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই মিস করবেন। দর্শক, যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে মহান সংসদ অধিবেশনে বিএনপির নেতা ফজলুর রহমান জামাতকে কেন্দ্র করে তিনি যেই রাজাকার শব্দ ব্যবহার করেছেন, তার এই রাজাকার শব্দ ব্যবহার করার কারণে মুহূর্তের মধ্যেই সংসদ রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ এই ব্যাপারে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন, যে কারণে এই বিএনপি নেতা ফজলুর রহমান বাংলাদেশের সর্বস্তরের জনগণের তোপের মুখে পড়েছেন। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, এই ফজলুর রহমান মানুষের তোপের মুখে পড়েছেন, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে চলুন দেখে আসি তিনি কি বলেছেন, কেন বলেছেন, এবং এই সংসদে তিনি জামাতকে কেন্দ্র করে যেই রাজাকার শব্দ ব্যবহার করেছেন, তার এই শব্দের কারণে স্বয়ং স্পিকার কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, রাজনীতির মহলে কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে এভাবেই বুক ফুলিয়ে হুঙ্কার দিচ্ছিলেন কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান। হঠাৎ করেই যেন সংসদ পরিণত হলো এক উত্তপ্ত রণক্ষেত্রে। একদিকে ফজলুর রহমানের আক্রমণাত্মক তোপ, অন্যদিকে বিরোধী দলের তীব্র প্রতিবাদ। ৩০ মিনিটের এক অভূতপূর্ব হট্টগোল, যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। কিন্তু এই হট্টগোলের শেষটা এমন হবে তা হয়তো ফজলুর রহমান নিজেও কল্পনা করতে পারেননি। খোদ বিএনপির আরেক হেভিওয়েট নেতা সালাউদ্দিন আহমেদের এক মাস্টার স্ট্রোকে এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর অত্যন্ত মার্জিত ও যৌক্তিক পাল্টা জবাবে যেভাবে ফজলুর রহমানের চেতনা বাণিজ্য ধূলিসাৎ হলো, তা এক কথায় অভাবনীয়। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জাতীয় সংসদের সেই তুলকালাম কাণ্ড, ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্য, জামায়াত ইসলামীর ঐতিহাসিক জবাব এবং সালাউদ্দিন আহমেদের সেই আইকনিক পয়েন্টগুলো নিয়ে এমন কিছু বিশ্লেষণ করব, যা শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই মিস করবেন। তাই চোখ রাখুন পুরো ভিডিওতে। শুরুতেই আসা যাক ফজলুর রহমানের কথায়। তিনি সংসদে দাঁড়িয়ে এমন কিছু অভিযোগ তুলেছেন, যা শুধু অযৌক্তিকই নয়, বরং চরম উস্কানিমূলক। তার মূল দাবি ছিল, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য কখনোই জামায়াত ইসলামী করতে পারে না। তিনি শুধু এই কথা বলেই ক্ষান্ত হননি, জামায়াত ইসলামীকে আলবদর, পুলিশ হত্যা, থানা লুট সহ নানা অপবাদের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই ফজলুর রহমানের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায় তিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে নিজেও জড়িত ছিলেন এবং আওয়ামী লীগের নেতা ছিলেন। অর্থাৎ
আওয়ামী লীগের সেই তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার যে একচেটিয়া ট্রেডমার্ক, সেটাই যেন তিনি এখন বিএনপির টিকিটে সংসদে বসে চর্চা করছেন। তিনি বারবার মুক্তিযুদ্ধের কথা বলে ৭১-এ ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগকে সামনে এনেছেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধ সত্য, কিন্তু ৩০ লক্ষ না ৩ লক্ষ তা নিয়ে খোদ বিএনপির মধ্যে আছে দ্বিধাদ্বন্দ্ব। এ নিয়ে এদেশের কোনো নাগরিকের মনে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের মতো একটি পবিত্র সংগ্রামকে কি কারো ব্যক্তিগত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা সাজে? ফজলুর রহমান যখন জামায়াত ইসলামীর ভেতরে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি নিয়ে কটাক্ষ করেন, তখন তিনি ভুলে যান যে স্বয়ং স্পিকার এর আগে সংসদে স্পষ্টভাবে স্বীকার করে দিয়েছেন যে জামায়াত ইসলামীতে এখনো অনেক বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এবং তারা এই সংসদে উপস্থিত ছিলেন, এখনো আছেন। ফজলুর রহমানের বক্তব্যের সবচেয়ে আপত্তিকর দিকটি ছিল জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে তুচ্ছ তাচ্ছিল্য করা। ২০২৪ সালের ৫ই আগস্টের এই গণ অভ্যুত্থানকে তিনি কোনোভাবেই গণ অভ্যুত্থান বা যুদ্ধ হিসেবে মেনে নিতে নারাজ। তার মতে ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল, তিনি কিন্তু ২৪-এ নাকি তেমন কিছুই হয়নি। কিন্তু তার এই যুক্তি একেবারেই ধোপে টেকে না। একটু গভীরভাবে চিন্তা করুন, ১৯৭১ সালেও কিন্তু আমরা কোনো ভিনদেশী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করিনি। আমাদের যুদ্ধ ছিল তৎকালীন পাকিস্তানের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। দেশের ভেতরের আন্দোলন থেকেই সেই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। ঠিক একইভাবে ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনও ছিল একটি চরম ফ্যাসিস্ট স্বৈরাচারী ও খুনি সরকারের বিরুদ্ধে দেশের আপামর ছাত্র জনতার এক রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে অগণিত মানুষ। এই গণ অভ্যুত্থানকে যারা তুচ্ছ করেন তারা মূলত নিজেদের অহংকার এবং অন্ধত্বকেই প্রকাশ করেন। ফজলুর রহমান হয়তো বুঝতে পারছেন না, মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে ২৪-এর এই মহান বিপ্লবকে ছোট করতে গিয়ে তিনি আসলে খোদ মুক্তিযুদ্ধকেই ছোট করছেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখবেন ফজলুর রহমানকে নেটিজেনরা ফজু পাগলা নামে ডাকেন। মজার ব্যাপার হলো, এই বিষয়টি তিনি নিজেই সংসদে তুলে এনেছেন। তিনি অভিযোগ করেছেন জামায়াতের সদস্যরাই নাকি তাকে ফজু পাগলা বলে ডাকে। যদি স্পিকার তাকে স্পষ্ট জানিয়েছেন যে এমন কোনো অভিযোগ বা প্রমাণ তার কাছে আসেনি, কিন্তু তিনি মানতে নারাজ। অনলাইনে তাকে এই নামে ডাকার মূল কারণ হলো তার কথার কোনো আগা মাথা থাকে না। তিনি এক এক সময় এক এক কথা বলেন, যার কোনো রাজনৈতিক ভিত্তি বা ক্ল্যারিটি নেই। রাজনীতিতে এমন অসংলগ্ন কথা যে কোনো দাম নেই, তা তিনি বারবার প্রমাণ করেছেন। বিএনপির কিছু সাংসদ টেবিল চাপড়িয়ে তাকে উৎসাহ দিলে তিনি আরও গদগদ হয়ে সত্য মিথ্যার সংমিশ্রণে জামায়াত ইসলামীর আমিরকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন। কিন্তু এরপরই ঘটে আসল ঘটনা। ফজলুর রহমানের এই অসহনশীল ও কটূক্তিমূলক বক্তব্যের পর জামায়াত ইসলামীর পক্ষ থেকে যে জবাব দেয়া হয় তা ছিল রাজনৈতিক শালীনতা ও যুক্তির এক অনন্য দৃষ্টান্ত। জামায়াত ইসলামীর আমির অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে দাঁড়িয়ে স্পিকারের উদ্দেশ্যে বলেন, মাননীয় সংসদ সদস্য, বয়সে আমার বড়, মুক্তিযুদ্ধে তার অবদান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপর হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেয়া হয়নি। কি অসাধারণ এবং তীক্ষ্ণ এক জবাব। তিনি স্পষ্ট করেন যে ফজলুর রহমান তাকে ব্যক্তিগতভাবে আঘাত করেছেন। জামায়াতের আমির তার আইডেন্টিটি নিয়ে তোলা প্রশ্নের কড়া জবাব দিয়ে বলেন, উনি চ্যালেঞ্জ করেছেন যে কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না। তাহলে কি আমার কোনো দল করার জন্য ওনাকে জিজ্ঞেস করতে হবে? এটি আমার জন্মগত ও সাংবিধানিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র বা সংবিধান কাউকে দেয়নি। দর্শক, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে স্বাধীন একটা বাংলাদেশে যেখানে প্রথম অধিবেশনে এবং এই সংসদ অধিবেশনে এই সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যেই সংসদ অধিবেশন গতকাল শুরু হয়েছে, সেখানে এই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিএনপি নেতা ফজলুর রহমান তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের মাঝে তিনি কিন্তু এই জামাতকে কেন্দ্র করে যে রাজাকার শব্দ ব্যবহার করেছেন, সেখানে কিন্তু এক হট্টগোল শুরু হয়েছে। এবং এই বিএনপি নেতা ফজলুর রহমান তিনি এই জামাতকে রাজাকার শব্দ ব্যবহার করার কারণে কিন্তু মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে সংসদ ভবন। এবং সেখানে স্বয়ং স্পিকার কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন এবং তার যেই পরিস্থিতি এবং তাকে কিন্তু নিয়ন্ত্রণ ছাড়িয়ে গিয়েছিল এবং সেখানে এক ভয়াবহ উত্তেজনা সৃষ্টি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছেন, তারা বাংলাদেশকে স্বাধীন করেছেন। এই স্বাধীন বাংলাদেশে এসে এ ধরনের রাজাকার শব্দ মহান সংসদে ব্যবহার করা এবং সেটা বিরোধী দলকে উদ্দেশ্য করে, বিরোধী দলকে কেন্দ্র করে এ ধরনের একটা কথা বলা, আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
যে কারণে ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা এবং সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা তারা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং ইতিমধ্যে মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন যে এই বিএনপি নেতা তিনি যেই কথা বলেছেন এটার বিরোধিতা করেছেন, কিন্তু বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু চরম ধোলাই দিয়েছেন এবং বলেছেন যার যেরকম মগজ তার সেরকমেরই মন্তব্য। এবং এই বিএনপি নেতা ফজলুর রহমান তিনি যেই কথা বলেছেন যে এই বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান তিনি একজন বীরশ্রেষ্ঠ, তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে তিনি কোনোভাবেই জামাত করতে পারে না। যার উদাহরণ দিয়েছেন এবং যার পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে আমি কোন দল করি, কোন আদর্শে আমি নিজেকে আদর্শিত করি সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, সেটা একান্তই আমার ইচ্ছা। সুতরাং আমার ইচ্ছায় এবং আমার আদর্শে কেউ হস্তক্ষেপ করতে পারে না। দর্শক, এই ফজলুর রহমান তিনি যেই বক্তব্য দিয়েছেন, তিনি যেই সংসদে মহান সংসদে রাজাকারের বাচ্চা বলে তিনি যেই মন্তব্য করেছেন এটা আসলে কতটুকু যুক্তিসম্পন্ন কথা এবং তিনি এই কথা বলার কারণে কিন্তু ইতিমধ্যে জনগণের তোপের মুখে পড়েছেন। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত? ফজলুর রহমান তিনি যেই বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যটা আপনি কতটুকু যুক্তিসম্পন্ন মনে করেন সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।